সঙ্গে বেয়াদবি করেছে। হাদিস শরীফ উল্লেখ আছে এই হারে সাপ মুসা নবীর আমল থেকে ঈসা আলাইহিস সালামের পর্যন্ত, ঈসা নবী থেকে আমাদের নবী 500 বছরের মধ্যে জাহেলিয়াতের যুগ, হাজার হাজার বছর সাপটা বেঁচে থাকলো, জীবনে তার মৃত্যু হলো না। সুবহানাল্লাহ। সাপের এত বড় দীর্ঘ হায়াত নবীজির কারণে আল্লাহ দান করে দিল। এত সুন্দর হায়াত আল্লাহ দিল। সাপটা যখন নবী আলাইহিস সালাম আপনি আবার রাসূল আরবি যখন দুনিয়া আসলেন, আসার পরে সাপ আল্লাহু আকবার সাপ রওনা দিল বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাসূল আরবির সঙ্গে সাক্ষাৎ করবে, মাপ চাইবে, নবীজির কাছে আসবেন। ইতিমধ্যে সৌদি আরবের দিকে রওনা দিলেন, আরব ভূমিতে যাবেন। লোকমুখে শুনেছি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় ভূমিষ্ঠ হয়েছে নবুয়তের মিশন নিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাপ রওনা দিছে কার কাছে? আইলো নবীর সাথে মাপ চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? সাপটা কি অপরাধ করছে? নবীজির নাম কি করছে? কাটছে দিছে। নবীজি আপনা আমার নবীজির নাম মুবারক কেটে দিয়েছিল সাপ। এই অপরাধে উনি আসতেছেন, সাপ আসতেছে মাপ লওয়ার জন্য। অনাহারে থাকার কারণে এত বড় ক্ষুধা পেয়েছে, আল্লাহর কুদ্দুস বোঝা যায় না। আল্লাহ ওয়াজ করেছেন আমাদের কোরআনে এইভাবে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাপ চলছে 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 আসতেছে নবীজির কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু আল্লাহর কুদ্দুস বোঝা যায় না। আবু জেহেল, নাউজুবিল্লাহ, আবু জেহেলের বাড়ির সামনে আয়েশা সাপটা দুর্বল হয়ে গেছে, আর সামনে যাইতে পারছে না। নবীজির বাড়ি এই তো সামনের বাড়ি, আবু জেহেলের বাড়ি এটা। আবু জেহেলের বাড়ির সামনে আয়েশা সাপটা মিদুন আমার এতদিনের উপবাস, সে তো আসলে সাপ না, আল্লাহর বান্দা মানুষ। আর সুবহানাল্লাহ দুর্বল হলে কি একটু বিশ্রাম নেওয়া লাগে না? তো সাপ মনে মনে ভাবলো, জানি রে কার বাড়ি, বাড়ির সামনে পুকুরের পাড়ে এনে সাপ বসে বসে ঘুমায় গেছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার। সাপ যখন ঘুমিয়ে গেল, নবীজির দুশমন আবু জেহেল ঘুম থেকে সকালবেলা উঠিয়া দেখে বাড়ির সামনে এই তো গাছের কিনারায় বিরাট বড় সাপ। ভালো খবর না খারাপ খবর? নাউজুবিল্লাহ, খারাপ খবর না? আপনি যদি উঠতে দিন আপনার ঘরের সামনে সাপ, এটা ভালো খবর না খারাপ? বিরাট বড় সাপ। আবু জেহেল ঘরের ভিতরে দৌড়ে যায়, তার স্ত্রীরে বললেন, সন্তানেরা বললেন, তার সিপাহীরা বললেন। আবু জেহেল যে জায়গায় বসতো কয়েকশো সিয়াবি তার সঙ্গে থাকতো, তার সাঙ্গ বাঙ্গরা। এইবার আবু জেহেল বলল, তোমরা খেলা কোথায় আছো? আয়েশা দেখো, মুহাম্মদ জাদু করে আমার সাপ পাঠাইছে মারার জন্য। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনার নবীরে জাদুঘর কইছে, পাগল কইছে। আসলে কি নবী জাদুঘর? না। আসলে কি নবী পাগল? না। মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার বন্ধুরে বলেছো জাদুঘর, যারা বলেছো আমার বন্ধু একজন পাগল, না আমার বন্ধু পাগল না, জাদুঘর না, যারা বলেছো তারাই বলে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাপ কার বাড়ির সামনে? কার বাড়ির সামনে ঘুমাইছে? আবু জেহেল মানুষের কাছে কইতাছে, অপপ্রচার করতেছে। অপপ্রচারকারী আছে না? এখন অপপ্রচার মানুষ করে না? আপনি এই কামটা করছেন না, আমাদের আন্তাজি দুষ্ট আছে। সাপটা যখন শুয়ে রইলাম, আবু জেহেল একটা স্কোপ পাইলাম, এলাকার মানুষদের কাছে বেড়ায় বেড়ায় বলতেছেন, দেখেন আপনারা আয়েশা বাস্তবতা দেখেন, মুহাম্মদ আমারে মারার জন্য জাদু করে বিরাট বড় সাপ পাঠাইছে। আসলে এই মানুষের আয়েশা থেকে বিরাট বড় সাপ। আবু জেহেল রাগান্বিত হইয়া সিপাহী